আপনারা যদি পৃথিবীর মধ্যে টপ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সংখ্যা দেখেন, সবার প্রথমেই আছে চায়না, এরপরে ইন্ডিয়া এবং পাকিস্তান। বাংলাদেশ টপ 10 এর মধ্যে পড়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন এই সমস্ত কান্ট্রির যে খাবার, তারা কি খায়? তারা মূলত চালের তৈরি খাবার, আটার তৈরি খাবার, এগুলো বেশি খায়। যার কারণেই কিন্তু তারা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, এই সমস্ত কান্ট্রিতে 2 দশক আগেও কিন্তু এত ডায়াবেটিস ছিল না। অর্থাৎ 2000 সালের আগে কিন্তু এত ডায়াবেটিস ছিল না। তো এই 2 দশকের মধ্যে এমন কি হলো যে এত বেশি ডায়াবেটিস রোগী আমরা দেখতেছি? একটা কথা অবভিয়াস যে আমরা দিন দিন কাজকর্ম কম করতেছি, যার কারণে ডায়াবেটিস হচ্ছে। কিন্তু এই 2 দশকের মধ্যেই কেন? এই 2 দশকের মধ্যে আসলে আমাদের খাবারে কিছু চেঞ্জ আসছে। আমরা যে খাবারগুলা খাই বা আমরা যে চালগুলা খাই, এই চালগুলা ব্যবসায়ীরা ব্যবসার লাভের জন্য পাতলা করে ফেলে। এখন আপনি যখন চালটাকে পাতলা করে ফেলতেছেন, চালের যে মেইন ভিটামিন সেটা কিন্তু চলে যাচ্ছে। এরপরে আমরা চাল যেভাবে রান্না করে ভাত খাই, ভাতের মাড়টা ফেলাই দিই, তো মাড়ের সাথেও আমাদের ভিটামিন চলে যাচ্ছে। এতবার একটা চালকে ক্লিনিং করা, ওয়াশ করা, দেন মাড় ফেলে দেয়া, যার কারণে কিন্তু চাল হজম করার যে পুষ্টি উপাদান সেটাই আমাদের শরীর পাচ্ছে না। অপরদিকে আপনি যদি আটার তৈরি খাবারের কথা চিন্তা করেন, যে গম থেকে আটাটা আসতেছে, অলরেডি গমটাকে জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছে যাতে বেশি উৎপাদন হয়। এখন গম থেকে যে আটাটা আসতেছে, এটা আবার ফুল গম থেকে আসে না, গমের একটা নির্দিষ্ট অংশ থেকে আসে। যার কারণে কিন্তু গম হজম করার যে ভিটামিন মিনারেলস দরকার, সেগুলোও কিন্তু আমরা ফেলে দিচ্ছি। যার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যবসায়ীদের মুনাফার লোভে আমাদের খাবারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যার ফলে যে পুষ্টি উপাদান আমাদের পাওয়ার দরকার, সেটা আমরা পাচ্ছি না। পাশাপাশি এই 2 দশকের ভিতরেই প্যাকেট জাতীয় খাবারের পরিমাণ অনেক বেড়ে গেছে, কেমিক্যাল মিশ্রিত খাবারের পরিমাণ অনেক বেড়ে গেছে। অর্থাৎ আমরা বিভিন্ন ফাস্টফুড আইটেমে ঢুকে গেছি। এই ফাস্টফুড আইটেমে অনেক কেমিক্যাল ইউজ করা হয়। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন, আমরা অনেক আগে থেকেই কিন্তু চালের উপর ডিপেন্ডেন্ট, গমের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু এই চাল আর গম অরিজিনাল অবস্থায় অনেক ভালো কাজ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। এই চাল আর গম থেকে যে গ্লুকোজটা শরীরে আসে, এটা অনেক আস্তে আস্তে আসে। এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার। কিন্তু এত বেশি প্রসেস, এত বেশি লাভের কারণে, এত বেশি মুনাফা চাওয়ার কারণে খাবারগুলাই এখন বিষ হয়ে গেছে। পাশাপাশি আমরা তো অনেক বীজ জাতীয় খাবার খাচ্ছি। এই ওভারঅল সব খাবারের কারণে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়, আমাদের মেটাবলিক ঠিক মতো ফাংশন করতে পারে না। যার ফলেই কিন্তু এই 2 দশক পরে আমরা এত বেশি ডায়াবেটিস রোগী পাচ্ছি।